আমরা যাদের মাধ্যমে দুনিয়ায় এসেছি সেই মানুষরা হলেন আমাদের জন্মদাতা পিতা এবং মাতা। কিন্তু বর্তমান সমাজে আমাদের মা বাবার যে করুণ পরিণতি আমরা দেখি, অনেক সময় মিডিয়ায় নিউজ আসে, জাতীয় যে নিউজ মিডিয়াগুলো রয়েছে সেগুলাতে নিউজ আসে যে ছেলে তার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, অথবা ছেলে তার বাবাকে মারা শুরু করেছে, প্রহার করা শুরু করছে। এমতো অবস্থায় পাশের বাড়ির লোকজন গিয়ে তাকে পুলিশে খবর দিয়ে তাকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। এইরকম অহরহ এখন পাওয়া যায় কি না? নাউজুবিল্লাহি মিন জালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন কেরাম, এই পিতা এবং মাতা এমন দুইটি স্তম্ভের নাম, যেই স্তম্ভগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল ওয়ালিদানে হুমা জান্নাতুকা আও নারুকা। দুনিয়ার জমিনের আমার উম্মতেরা রে, তোমরা জেনে রাখো, তোমাদের কারো জন্য তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাতের কারণ, আর কারো জন্য তোমাদের পিতামাতা জাহান্নামের কারণ। নাউজুবিল্লাহ। যদি তোমরা এই মা বাবাকে শ্রদ্ধা করতে পারো, ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, যদি তাদের খেদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে, তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি তার মা এবং বাবা দুজনকে পেল, এই দুজনকে পাওয়ার পরে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে যদি সওয়াবের আশায় তার মা বাবার খোঁজ খবর নেয়, তার মা বাবার খেদমতে লেগে যায়, আল্লাহর নবী বলেন সাথে সাথে তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। দুনিয়া প্রতিটি মানুষের পায়ের নিচে যদি আপনি পায়ের নিচে খোঁড়া শুরু করেন, গর্ত করা শুরু করেন, তাহলে শুধু মাটি পাওয়া যাবে। আরেকটু নিচের দিকে যদি যান বালি পাওয়া যাবে, আরেকটু নিচে যদি যান পানি পাওয়া যাবে, আরেকটু নিচের দিকে গেলে হয়তো পাথরের টুকরা পাওয়া যেতে পারে। কিন্তু আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার জমিনের আমার উম্মতেরা রে, তোমাদের মায়ের পায়ের নিচে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, সেই মা বাবাকে আমরা এত অবহেলায় ফেলে দিয়েছি। মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরে, বাবার চোখ দিয়ে অশ্রু ঝরে, বাবার মনে শান্তি নাই, মায়ের মনে শান্তি নাই সন্তানের জ্বালায়, ঠিক কিনা? আছে না নাই? ছেলে যখন বিয়ে করছে, বিয়ে করার পরে যখনই বিয়ে করছে, বিয়ে করার পরে বউয়ের কথা শুনে বউয়ের কথা ছাড়া একটা পাড়াও মারে না। এরকম আছে না নাই? বউয়ে যদি কয় ডান দিকে যাও, ডান দিকে যায়, বাম দিকে যাও, বাম দিকে যাও যায়। যদি বলে এই জায়গায় বসে থাকো, বসে থাকে। অর্থাৎ একটা দায়িত্ব বিয়া জালিমাম। আছে না নাই? নাউজুবিল্লাহ। দুর্ভাগা এই সমস্ত মানুষ। আল্লাহর নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষেরা যারা পিতা এবং মাতাকে কষ্ট দেয়, আল্লাহু আকবার, এদের পরিণতি এত খারাপ হবে, এদের শাস্তি দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। দুনিয়াতেও বাদাম আছে না নাই? আছে। আখেরাতেও পিঠা খাওয়ার সম্ভাবনা 100%। যেই সমস্ত সন্তানেরা
মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে অন্যায় আচরণ করে, মা বাবাকে নির্যাতন করে, জুলুম করে, ওই সমস্ত মানুষের জন্য দুনিয়ার জমিনের চলাফেরা কঠিন হয়ে যাবে। এই সমস্ত মানুষের এক নম্বরে দুনিয়ার জমিনে হায়াত কমে যাবে, তার যে নেক হায়াত ছিল সেই হায়াতের জিন্দেগি কমে যাবে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে এই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে কষ্টের জীবন যাপন করবে, নাউজুবিল্লাহ। তিন নম্বরে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা, সবচাইতে মূল্যবান যে সময়, মৃত্যুর সময়। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছ, মা বাবার সাথে নাফরমানি করেছ, যত বড় মৌলানা হও না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, যত বড় ডাক্তার হও না কেন, কোটি টাকার মালিক যদি তুমি হও, তুমি যদি শিল্পপতি হও, তুমি যদি দেশের প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি যদি এমপি হও, তুমি যদি চেয়ারম্যান হও, তুমি যদি এলাকার বড় মুরব্বী হও, আর তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দিয়ে থাকো, জেনে রাখো মৃত্যুর সময় তোমার মুখে দিয়ে কালিমা আসবে না, নাউজুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেল মার বাবা এত মূল্যবান জিনিস, আল্লাহু আকবার। যেই সমস্ত মানুষের মা বাবা এখনো জীবিত আছেন, আমি আপনাদের দুটি পায়ে ধরে অনুরোধ করব, ও আল্লাহর বান্দারা, মার বাবার কলিজায় আঘাত দিও না। তোমার জীবন শেষ হয়ে গেছে, তুমি যদি তোমার মার বাবার সাথে খারাপ ব্যবহার করো, তাইলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার আমল কোনো কিছুই কাজে আসবে না, এটা গ্যারান্টি। তোমার নামাজ, তোমার রোজা, তোমার আমল কোনো কিছুর আর প্রয়োজন নাই, কারণ এগুলা আর কাউন্ট হবে না, আল্লাহর দরবারে এগুলা আর গণনা করা হবে না, কারণ তোমার উপর তোমার মা এবং বাবা অসন্তুষ্ট। সম্মানিত হাজরিনে কেরাম, আমি কোরআনে কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাইল, এই সূরা বনী ইসরাইল 15 নম্বর পারায়, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কারিমা সরাসরি পিতামাতার হক সম্পর্কে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের এই আয়াতে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার জমিনের বান্দারা, আমি তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ঠিক কিনা? আমরা কার ইবাদত করব? আল্লাহর। জুড়ে বলতে হবে, কার ইবাদত করব আমরা? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করার সুযোগ নাই। যারা অমুসলিম আছে, যারা মুসলমান নয়, অমুসলিম যারা, তারা দেখবেন বিভিন্ন উপাস্য তাদের আছে, বিভিন্ন উপাস্য বিভিন্ন নামে নামে এই সমস্ত উপাস্যদের পূজা করে কিনা। তাদের কাছে আমরা এই মেসেজটুকু পৌঁছে দিতে চাই যে যদি তোমরা চিন্তা করো যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। কেন আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না? কারণ আল্লাহ হচ্ছেন আমাদের রব। এক নাম্বার কারণ কি? আল্লাহ হচ্ছেন শুধু একমাত্র আমাদের রব। সুবহানাল্লাহ। আমাদের একমাত্র মালিক, একমাত্র রব। মুসলমান জাতি হিসাবে আমরা একমাত্র প্রভু হিসাবে যাকে আমরা, যার ইবাদত করি, যাকে আমরা মানি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জুড়ে বলতে হবে, তিনি কে? আমাদের আল্লাহ। দুই নম্বরে কেন আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না? তিনি হচ্ছেন আমাদের খালিক, অর্থাৎ তিনি আমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কেউ আমাদেরকে এত সুন্দর করে বানানোর ক্ষমতা রাখে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়া, এত সুন্দর চেহারা দিয়া সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি একজন অন্ধ মানুষের নাকের সামনে যদি একটা আতরের শিশি নিয়ে দেওয়া হয়, আর যদি একটা কেরোসিনের বোতল নিয়ে দেওয়া হয়, ওই অন্ধ মানুষটার নাকের মধ্যে আল্লাহ এমন একটা মেশিন লাগাইয়া দিয়েছেন, ওই মানুষটা ঘ্রাণ নিয়ে সাথে সাথে বলে দিবে কোনটা আতর আর কোনটা কেরোসিন, ঠিক কিনা? তাইলে এই যে সিস্টেমটা করে দিয়েছেন, এই সিস্টেম করে দিয়েছেন যিনি, তার নাম কি? তাহলে আল্লাহকে কেন আমরা মানব? কেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না? 2 নাম্বার একটা পয়েন্ট বললাম, ঠিক কিনা? 3 নাম্বারে, এই 3 নাম্বারে যাওয়ার আগে আরেকটি কথা বলবো। এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, বিজ্ঞানীরা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানী যারা আছে, তারা হিসাব করে পরিসংখ্যান করে বলছে যে একজন মানুষের টোটাল বডির মূল্য প্রায় 3.5 কোটির মতো। সুবহানাল্লাহ বলবেন না? কয় কোটি? 3.5 কোটি। যারা কিডনি লাগায়, মাঝে মধ্যে বড় লোক যারা আছে, কিডনি প্রতিস্থাপন করে, মাদ্রাজে যাইয়া করে কিনা, লিভার প্রতিস্থাপন করে, কিডনি প্রতিস্থাপন করে, কারো কারো লাগে 1 কোটি, কারো 50 লাখ। অনেক সময় চৌকো লাগানোর প্রযুক্তি বার হইছে, চৌকো অনেক সময় লাগাইয়া দেয়, দেখা যায় 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত যায়। চিকিৎসা বিজ্ঞানীরা একটা হিসাব করেছে, হিসাব করে তারা বলেছে কমপক্ষে একজন মানুষের টোটাল বডির দাম 3.5 কোটি টাকা। এখন আপনি চিন্তা করেন, আপনার একজনের বডির দাম যদি 3.5 কোটি টাকার মতো হয়, আপনার স্ত্রী আরেকজন ঘরে আছে না নাই? আপনার স্ত্রীর আরো 3.5 কোটি। কয় কোটি হয়েছে? 3.5 7 কোটি। যদি আপনার পরিবারে সদস্য সংখ্যা কম হয়, যদি একটা ছেলে হয় একটা মেয়ে হয়, অর্থাৎ 4 জনের সদস্য একটা পরিবারের মধ্যে যদি 4 জন সদস্য থাকেন, তাহলে 3.5 কোটি এইরকম করে 4 জনে 14 কোটি হয় কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আপনি যত ভালো ইনকাম করেন না কেন, মাসে যদি 5 লক্ষ টাকা রুজি করেন অথবা 10 লক্ষ টাকা বেতনে চাকরি করেন, এইরকম 10 লক্ষ টাকা বেতনের চাকরিজীবী আমাদের এলাকায় হয়তো নাই। যদি এত বেশি বেতন নিয়েও চাকরি করেন, তারপরেও সারা জীবনে এই 14 কোটি টাকা দিয়া এই বডিগুলা কিনে এক জায়গায় জোড়া লাগানো সম্ভব হতো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব দেহের মধ্যে এত দামি দামি জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। এই জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করব, ঠিক কিনা? এখন একটা পয়েন্ট বললাম যে আল্লাহ আমাদের রব, একমাত্র আল্লাহ আমাদের রব। এই মুসলমান জাতি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না। মুসলমান জাতি যাদের ইবাদত করে, যার ইবাদত করে, তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তিনি হচ্ছেন আমাদের খালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আপনি যদি আপনার কানের কথা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কানের মধ্যে এমন একটি মেশিন স্থাপন করে দিয়েছেন, যেই মেশিন একসাথে 2 কোটি ধরনের সাউন্ড আপনার মাথার ভিতরে ইনপুট দিতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন কণ্ঠ এবং সাউন্ড আছে না নাই? আমার কণ্ঠ একরকম, আপনার আর একরকম, আপনার ছেলের একরকম, আপনার স্ত্রীর আর একরকম, আপনার চাচার একরকম, চাচির আর একরকম, আপনার মেয়ের আর একরকম। সবার কণ্ঠের বৈচিত্র্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে, একেবারে ফ্রিলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কানের মধ্যে এমন একটা দামি মেশিন লাগাইয়া দিলেন, যেই মেশিনের কারণে সবার সাউন্ড আলাদা আলাদা ভাবে আমাদের মেমোরিতে, ব্রেইনে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর
যদি সাউন্ডগুলো একরকম হইতো তাইলে সমস্যা কি? মনের মধ্যে প্রশ্ন আসতে পারে কিনা? যদি সাউন্ডগুলো একরকম হইতো তাইলে প্রতিদিন রাত্রে 10টার সময় ব্যবসা বাণিজ্য শেষ কইরা যখন ঘরের মধ্যে আসতেন, আসার পরে যখন আপনার বিবিকে আপনি যখন হালিমার মা অথবা সাদিয়ার মা এইরকম বলে যখন ডাক দিতেন, ডাক দেওয়ার সাথে সাথে আপনার স্ত্রী এক দরজা আপনার জন্য খুলে দিবে, ঠিক কিনা? কিন্তু খুলে দেওয়ার পরে সাউন্ড তো একরকম। যদি সুর আইসাও ডাক দে হালিমার মা কইয়া, আপনি আপনার স্বামী মনে কইরা দরজা খুলে দিলেন, সে চুরি কইরা পুরা ঘরটা নিয়ে যাইতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, এমন একজন আল্লাহ, এমন একজন খালিক আর মালিক, যিনি এমন একটা মেশিন ফ্রি করে বিনা পয়সায় আমাদের কানের মধ্যে স্থাপন করে দিলেন, যেই মেশিনটা সব ধরনের সাউন্ড আলাদা আলাদা ভাবে আমাদের মেমোরিতে ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রভু হিসাবে মানব। আল্লাহ, আমার সাবজেক্ট শেষ করতে পারতাম না, একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে নূরের রবি, নিখিলের ধেনের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজরিনে কেরাম, আমার আলোচনার বিষয় হচ্ছে মা এবং বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ প্রথমে বান্দাদের কাছ থেকে শপথ নিচ্ছেন, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সুবহানাল্লাহ। তাইলে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসাবে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বাদ দিয়া আরো শত শত দেবদেবীর পূজা করে, ওই সমস্ত মানুষদের কাছে অনুরোধ থাকবে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে খালিক এবং মালিক হিসাবে চিনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসে, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, তুমি তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, নরম ব্যবহার করো, ইহসানের সাথে আচরণ করো। সুবহানাল্লাহ। এই কথাগুলো কার? আল্লাহর। জুড়ে বলতে হবে, এই কথাগুলো কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো, নরম ব্যবহার করো, তাদের সাথে ইহসানের সাথে আচরণ করো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিপরীতে আমাদের মা এবং বাবার সাথে খারাপ ব্যবহারে লিপ্ত হয়ে গেছি। নাউজুবিল্লাহ। এই মা বাবা এমন এক জিনিস, আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবাররু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন ক্বালা উম্মুকা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন উম্মুকা, তোমার মা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করেন, মান আবাররু। আল্লাহর নবী বলেন সুম্মা উম্মুকা। সুবহানাল্লাহ। তিনি আবার বলেন মান আবাররু। আল্লাহর নবী বলেন সুম্মা উম্মুকা। তিনি আবার বলেন মান আবাররু। তিনি বলেন, আল্লাহর নবী বলেন সুম্মা আবাকা। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। কয়বার বলছেন? 3 বার।
তাইলে দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি সম্মানের অধিকারী, স্নেহ পাওয়ার অধিকারী, ভালোবাসা পাওয়ার অধিকারী যেই মানুষটা, সেই মানুষের নাম হচ্ছে মা। আজকে আমাদের এমন অবস্থা হয়েছে, আল্লাহু আকবার, সেই মা যেই মা সন্তান প্রস্রাব করে দেওয়ার পরে কোনোদিন মন কালা করে নাই, ঠিক কিনা? যদি সন্তানটা ছোটবেলায় মায়ের বুকের উপরে যখন প্রস্রাব করে দিয়েছে, তখন যদি মা সন্তানটাকে ছুঁড়ে ফেলে দিত, তখন যদি সন্তানটার উপর ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে জোরে যদি আঘাত করত, তাহলে ওই সন্তানটার তখনকার যে সিচুয়েশন ছিল, যে অবস্থা ছিল, সাথে সাথে সেই সন্তানটা হয়তো মারা যাইতো, ঠিক কিনা? কিন্তু এই মা আদর, স্নেহ, যত্ন, ভালোবাসা দিয়ে যেই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইলো, যেই সন্তানটাকে ডাক্তার বানাইলো, ব্যারিস্টার বানাইলো, উকিল বানাইলো, যেই সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইলো, যেই সন্তানটাকে বড় কলেজের প্রফেসর বানাইলো, আজকে সে মানুষ হয়ে, শিক্ষিত হয়ে সেই মায়ের সাথে আর বাবার সাথে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এখনকার সমাজের বড় বড় শিক্ষিত, বড় বড় প্রফেসর, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, মায়ের কোনো খবর নাই, মায়ের কোনো খবর নাই। ছেলে যখন বিদেশ যাবে, টাকার প্রয়োজন, তখন বাবার দরকার, মায়ের দরকার। যখন প্লেনে উঠিয়া উড়াল দিয়া দিছে, উড়াল দেওয়ার পরে যখন 50,000 1 লক্ষ টাকা বেতন শুরু হয়েছে, তখন বলে হামসে বড়া কোন হায়, হামসে বড়া কোন হায়। বাবা বন্দে, বাবারে আমার কাছে টাকা পাঠা। কয় আমার কাজ নাই, কাম নাই, আমি বেকার। যদি তার স্ত্রীর কাছে যান, দেখবেন টাকার অভাব নাই, মার্কেট করার অভাব নাই। এখনকার সমাজে টাউনে যদি মার্কেটে যান, মার্কেটে যাওয়ার পরে মহিলাদের কারণে আটা যায় না, ঠিক কিনা? এই মহিলা অকল সারা বিদেশির বউ, বেশিরভাগ, তবে সব বিদেশির বউ খারাপ না। এমনও বিদেশি মানুষ আছে যারা তাদের পরিবারদেরকে কখনোই তারা চায় না যে তারা বাইরে বের হোক, আছে না নাই? এই সমস্ত মানুষ না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ওই সমস্ত বিদেশিরা বিদেশ যাওয়ার আগে আব্বার ঠেঙ্গের মধ্যে হাতায়, আব্বারে জড়াইয়া ধরে, আব্বা আমাকে বিদেশ পাঠান, বিদেশে গেলে যা রুজি করব সব তোমাকে দিয়া দিব। যখন উড়াল মারছে, উড়াল মারার সাথে সাথে আব্বারও খবর নাই, আম্মারও খবর নাই, আছে না নাই? এই সমস্ত যারা মানুষরা যারা রয়েছে, তাদের জন্য দুঃসংবাদ, এদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। আর মারা যাওয়ার সাথে সাথে, কবরে রাখার সাথে সাথে তাদের কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এজন্য সময় থাকতে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমি করজোড়ে অনুরোধ করব, বিশেষ করে মার মনে যারা কষ্ট